আইটি মডার্নাইজেশন প্রজেক্ট ইন্ডিয়া পোস্ট 2012, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ পোস্ট। ফার্স্ট পয়েন্ট বলছে আইটি মডার্নাইজেশন প্রজেক্ট। দ্য ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক্স অ্যাফেয়ার সিসিইএ অ্যাপ্রুভড আইটি মডার্নাইজেশন প্রজেক্ট অফ ডিপার্টমেন্ট অফ পোস্ট, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পোস্টের আইটি মডার্নাইজেশন প্রজেক্ট দ্য ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স সিসিইএ অ্যাপ্রুভ করে নভেম্বর 2012-তে উইথ এ টোটাল লেআউট অফ, টোটাল কত ব্যয়ে 4,909 কোটি টাকা ব্যয়ে। দেখি দ্য কি অবজেক্টিভস অফ প্রজেক্ট আর অ্যাজ আন্ডার, প্রকল্পের মূল উদ্দেশ্যগুলি কী? তাহলে সিসিইএ নভেম্বর 2012-তে অ্যাপ্রুভ করে আইটি মডার্নাইজেশন প্রজেক্ট ডিপার্টমেন্ট অফ পোস্টের, এবং কত টাকা ব্যয়ের প্রকল্প এটি? মোট ব্যয় 4,909 কোটি টাকা। এই প্রজেক্টের প্রকল্পের মূল উদ্দেশ্য কী? প্রথম বলছে মডার্নাইজেশন অ্যান্ড কম্পিউটারাইজেশন অফ অল পোস্ট অফিসেস ইন দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের সমস্ত ডাকঘর আধুনিকরণ, মডার্নাইজেশন এবং কম্পিউটারাইজেশন করা, আধুনিকরণ ও কম্পিউটারাইজেশন করা। এস্টাবলিশমেন্ট অফ আইটি ইনফ্রাস্ট্রাকচার, যেমন ডাটা সেন্টার, ডিজাস্টার রিকভারি সেন্টার, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, বেস্ট নেটওয়ার্কিং অফ দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসেস, মেল অফিসেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটস, অর্থাৎ বিভাগীয় ডাকঘর প্রশাসনিক ইউনিটগুলির তথ্য প্রযুক্তির অবকাঠামো, যেমন ডাটা সেন্টার, দুর্যোগ পুনরুদ্ধার কেন্দ্র, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, বিভিন্ন নেটওয়ার্কিং স্থাপন করা। ডেভেলপমেন্ট অফ সফটওয়্যার অ্যাপ্লিকেশনস কভারিং অল অপারেশনস অফ দ্য ডিপার্টমেন্ট, কাউন্টার অপারেশনস, মেইল অপারেশনস, পোস্টাল ব্যাঙ্কিং, ইন্স্যুরেন্স, ফাইন্যান্স অ্যান্ড এইচআর, অর্থাৎ বিভাগের সমস্ত কার্যক্রম যেমন কাউন্টার অপারেশন, মেইল অপারেশন, ডাক ব্যাঙ্কিং, বিমা, অর্থ এবং মানব সম্পদ সংক্রান্ত সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করা। ডেভেলপমেন্ট অফ রুরাল ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, রুরাল আইসিটি। রুরাল আইসিটি কি? আইসিটি হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সলিউশন ইন অল দ্য 1,30,000 রুরাল ব্রাঞ্চ পোস্ট অফিসের, অর্থাৎ 1,30,000 ব্রাঞ্চ পোস্ট অফিসে গ্রামীণ আইসিটি অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি কী করে? কান্ট্রি বাই সাপ্লাইং হার্ডওয়্যার অ্যান্ড প্রোভাইডিং নেটওয়ার্কিং টু দেম, অর্থাৎ দেশের 1,30,000 গ্রামীণ ডাকঘরে হার্ডওয়্যার সরবরাহ করা এবং নেটওয়ার্কিং সরবরাহ করার মাধ্যমে রুরাল আইসিটি বা গ্রামীণ তথ্য যোগাযোগ প্রযুক্তি সমাধান স্থাপন করে। দ্য এন্টায়ার প্রজেক্ট ইজ বিং ইমপ্লিমেন্টেড বাই দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট থ্রু 8 ডিফারেন্ট সেগমেন্ট, অর্থাৎ সম্পূর্ণ প্রকল্পটি 8টি বিভিন্ন বিভাগের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। ডিটেলস অফ ইচ সেগমেন্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট স্ট্যাটাস আর ফার্নিশড বিলো, নিচে প্রত্যেকটি বিভাগের বিবরণ এবং বর্তমান অবস্থা দেওয়া হলো। প্রেজেন্ট স্ট্যাটাস অফ দ্য আইটি মডার্নাইজেশন প্রজেক্ট অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2017, অর্থাৎ 2017 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত আইটি মডার্নাইজেশন বা আধুনিকরণ প্রকল্পের বর্তমান অবস্থা রয়েছে কি? তাহলে 8টি যে সেগমেন্ট রয়েছে কী কী? ফার্স্ট বলছে চেঞ্জ ম্যানেজমেন্ট সিএম, প্রিপেয়ারিং দ্য ওয়ার্কফোর্স অফ দ্য কমপ্লিট চেঞ্জ ইন দ্য ডিপার্টমেন্ট ওয়ার্কিং আফটার ইমপ্লিমেন্টেশন অফ আইটি প্রজেক্ট, অর্থাৎ পরিবর্তন ব্যবস্থা, তথ্য প্রযুক্তি প্রকল্প বাস্তবায়নের পর বিভাগগুলি কাজের সম্পূর্ণ পরিবর্তনের জন্য কর্মী বাহিনীকে প্রস্তুত করে। প্রিপেয়ারিং দ্য ওয়ার্কফোর্স কাজের জন্য প্রস্তুত করে। এর প্রেজেন্ট পজিশনটা কি? অ্যাক্টিভিটিস বাই ভেন্ডর কমপ্লিটেড, অর্থাৎ বিক্রেতা কর্তৃক সম্পূর্ণ কার্যক্রম করে। ট্রেনিং অ্যাক্টিভিটিস আর ইন প্রোগ্রেস বাই দ্য ডিপার্টমেন্ট অন ইটস ওন, এবং বিভাগ কর্তৃক নিজস্বভাবে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। 2 নম্বর সেগমেন্ট হচ্ছে ডাটা সেন্টার ফ্যাসিলিটি ডিসিএফ, হোস্টিং প্রাইমারি ডাটা সেন্টার অ্যান্ড বিল্ডিং ডিজাস্টার রিকভারি সেন্টার ফর দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পোস্টের জন্য প্রাথমিক ডাটা সেন্টার হোস্টিংয়ে এবং দুর্যোগ পুনরুদ্ধার কেন্দ্র নির্মাণ করে। ডাটা সেন্টার ইজ অপারেশনাল ফ্রম 3rd এপ্রিল 2013 অ্যাট নেভি মুম্বাই, অর্থাৎ নেভি মুম্বাইতে 3রা এপ্রিল 2013 সালে প্রথম ডাটা সেন্টারটি চালু হয়েছিল। ডিআরসি হ্যাজ বিন পাওয়ার্ড অন দ্য মাইসুর অন 15th মে 2015, অর্থাৎ 15 মে 2015 সালে মাইসুরে প্রথম ডিআরসি চালু হয়েছিল। সেগমেন্ট নাম্বার 3 ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্টিগ্রেটর এফএসআই, ইমপ্লিমেন্টেশন অফ সলিউশনস ফর কোর ব্যাঙ্কিং অ্যান্ড কোর ইন্স্যুরেন্স ইন অল পোস্ট অফিসেস, অর্থাৎ সকল ডাকঘরে কোর ব্যাঙ্কিং এবং কোর ইন্স্যুরেন্সের জন্য সমাধান বাস্তবায়ন করে। প্রোভাইডিং মাল্টিপল ডেলিভারি চ্যানেলস, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, এটিএম ফ্যাসিলিটি, ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স, আইবিআর অ্যান্ড এসএমএস এটসেট্রা, অর্থাৎ
ইন্টারনেট ব্যাঙ্কিং প্রদান করে, মোবাইল ব্যাঙ্কিং প্রদান করে, এটিএম সার্ভিস প্রদান করে, ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স এবং SMS ইত্যাদি একাধিক ডেলিভারি চ্যানেল কিন্তু FSI অর্থাৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্টিগ্রেটরের মাধ্যমে চালু হয়। এটিএম সার্ভিসেস ইনস্টলড অ্যাট 976 লোকেশন অর্থাৎ 976 সালে সেই সময় 976টি স্থানে এটিএম পরিষেবা কিন্তু চালু করা হয় বা স্থাপিত হয়। সেগমেন্ট নাম্বার 4, নেটওয়ার্ক ইন্টিগ্রেটর NI, providing connectivity for each department of post offices location in order to ensure uninterrupted network connectivity through one single one WAN অর্থাৎ নেটওয়ার্ক ইন্টিগ্রেটর INI এটি একটি একক WAN এর মাধ্যমে নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক সংযোগ নিশ্চিত করার জন্য প্রত্যেকটি বিভাগীয় ডাকঘরে স্থাপনের জন্য সংযোগ করে। 28,260 locations have been networked on a single wide area network and connected to data center অর্থাৎ 28,260টি স্থানে প্রথম এই WAN এর মাধ্যমে নেটওয়ার্ক করা হয়েছে এবং ডেটা সেন্টারের সাথে সংযুক্ত করা সম্ভব হয়েছে। সেগমেন্ট নাম্বার 5 বলছে কোড সিস্টেম ইন্টিগ্রেটর অর্থাৎ CSI, ইমপ্লিমেন্টেশন অফ দ্য সলিউশন ফর মেইল অপারেশন, রিটেইল, লজিস্টিক পোস্ট, ফিলাটেলি, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অ্যান্ড হিউম্যান রিসোর্সেস অ্যান্ড ইন্টিগ্রেশন উইথ আদার SIS। কোড সিস্টেম ইন্টিগ্রেটর বলতে কোনো মেইল অপারেশন, রিটেইল সার্ভিস, লজিস্টিক পোস্টাল সার্ভিস, ফিলাটেলি, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট এবং মানব সম্পদের জন্য সমাধান বাস্তবায়ন করা এবং অন্যান্য SI-এর সাথে একত্রীভূত করা। এর প্রেজেন্ট পজিশন হচ্ছে ইমপ্লিমেন্টেশন স্টার্টেড, ইমেল রোল আউট অফ স্টাফ অ্যান্ড অফিসার্স কমপ্লিটেড অর্থাৎ বাস্তবায়ন শুরু করা হয়েছে অ্যান্ড কর্মী ও কর্মকর্তাদের ইমেল পাঠানোর কাজ সম্পূর্ণ হয়েছে। সেগমেন্ট নাম্বার 6, রুরাল হার্ডওয়্যার RAs, প্রোভাইডিং কানেক্টিভিটি হার্ডওয়্যার অ্যান্ড সোলার পাওয়ার প্যানেলস টু ব্রাঞ্চ পোস্ট অফিসেস ইন রুরাল এরিয়া অর্থাৎ প্রত্যেকটি গ্রামীণ এলাকায় শাখা ডাকঘরগুলিতে সংযোগ হার্ডওয়্যার এবং সৌরবিদ্যুৎ প্যানেল সরবরাহ করা হচ্ছে রুরাল হার্ডওয়ার্কিং। প্রেজেন্ট পজিশন হচ্ছে সাপ্লাই টু রুরাল হার্ডওয়্যার ডিভাইসেস ইজ আন্ডার প্রোগ্রেস অর্থাৎ RAs অর্থাৎ রুরাল হার্ডওয়্যার হ্যান্ডহেল্ড ডিভাইস সরবরাহর কাজ কিন্তু চলছে। সেগমেন্ট নাম্বার 7, রুরাল সিস্টেম ইন্টিগ্রেটর, implementation of the solution for integrating all the FSI CSI application to the branch post office। তাহলে রুরাল সিস্টেম ইন্টিগ্রেটরের মাধ্যমে শাখা ডাকঘরের সমস্ত FSI CSI আবেদন একীভূত করার জন্য সমাধান করা হয়। রোল আউট অফ RICT সলিউশন ইজ আন্ডার প্রোগ্রেস অর্থাৎ RICT সলিউশন প্রবর্তন প্রক্রিয়াধীন। সেগমেন্ট নাম্বার 8, মেইল অপারেশনাল হার্ডওয়্যার MOAs, প্রোভাইডিং হার্ডওয়্যার টু মেইল অফিস অ্যান্ড হ্যান্ডহেল্ড ডিভাইসেস টু পোস্টম্যান অর্থাৎ মেইল অফিসগুলিতে হার্ডওয়্যার এবং পোস্টম্যানদের হ্যান্ডহেল্ড ডিভাইস সরবরাহ করা। প্রকিউরমেন্ট অফ মেইল অপারেশনাল হার্ডওয়্যার ইজ ইন প্রোগ্রেস অর্থাৎ সাপ্লাই অফ ডেস্কটপ কম্পিউটার্স কমপ্লিটেড, সাপ্লাই অফ UPS, ওয়েইং স্কেল অ্যান্ড জেনারেল সেট ইজ ইন প্রোগ্রেস অ্যান্ড ইট ইজ ফাইনাল স্টেজ। প্রকিউরমেন্ট অফ ট্যাগ প্রিন্টার্স, বারকোড স্ক্যানার, পোস্টম্যান হ্যান্ডহেল্ড ডিভাইস ইজ ইন প্রোগ্রেস এবং স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংগ্রহের কাজ চলছে। ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করা সম্পন্ন হয়েছে। UPS, ওজন স্কেল, জেনারেশন সেট সরবরাহ করার কাজ চলছে এবং চূড়ান্ত পর্যায়ে সেটি রয়েছে। ট্যাগ প্রিন্টার, বারকোড স্ক্যানার এবং পোস্টম্যান হ্যান্ডহেল্ড ডিভাইস সংগ্রহের কাজ চলছে অর্থাৎ মেইল অপারেশনাল হার্ডওয়্যারের মাধ্যমে মেইল অফিসে প্রোভাইডিং করা হয় হার্ডওয়্যার, পোস্টম্যানদের কাছেও হ্যান্ডহেল্ড ডিভাইস কিন্তু সরবরাহ করা হচ্ছে মেইল অপারেশনাল হার্ডওয়্যারের প্রধান লক্ষ্য। The IT modernization project implementation to the Department of Post is in Pan-India project and on completion of its implementation the following are to be key benefits to customers অর্থাৎ ডাক বিভাগের IT আধুনিকরণ প্রস্তাব বাস্তবায়ন করা একটি প্যান ইন্ডিয়া প্রকল্প এবং এর বাস্তবায়ন সমাপ্তির পরে গ্রাহকদের জন্য নিম্নলিখিত প্রধান সুবিধাগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। কী কী সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে? Improved customer satisfaction due to faster and more reliable services in mail, banking, insurance and money remittance transfer on operational অর্থাৎ ডাক, ব্যাংকিং, বিমা, অর্থপ্রেরণ, স্থানান্তর কার্যক্রম দ্রুত এবং আরও নির্ভরযোগ্য পরিষেবার কারণে গ্রাহক সন্তুষ্টি উন্নতি হয়েছে। ট্রান্সপারেন্সি ইন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বাই ইন্ট্রোডাকশন অফ কোর ব্যাংকিং অ্যান্ড কোর ইন্স্যুরেন্স সলিউশন কোর ব্যাংকিং এবং কোর বিমা সমাধান প্রবর্তনের মাধ্যমে আর্থিক পরিষেবার মধ্যে স্বচ্ছতা আসবে। মাল্টিপল চ্যানেলস অফ
accesses to the customers through post offices counter, internet, mobiles, call centers and ATMs etc. ডাকঘর, কাউন্টার, ইন্টারনেট, মোবাইল, কল সেন্টার এবং এটিএম ইত্যাদির মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছানোর একাধিক মাধ্যম রয়েছে। বেটার ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অফ দ্য কমন ম্যান ইন দ্য রুরাল অ্যান্ড সেমি আরবান লোকেশনস থ্রু মোবাইল রেমিটেন্সেস, মোবাইল ব্যাঙ্কিং, মোবাইল ইন্স্যুরেন্স এটসেট্রা। মোবাইল রেমিটেন্স, মোবাইল ব্যাঙ্কিং, মোবাইল বিমা ইত্যাদির মাধ্যমে গ্রামীণ এবং আধা শহরে এলাকার সাধারণ মানুষদের জন্য অনেক উন্নত আর্থিক ব্যবস্থার অন্তর্ভুক্তি হয়েছে। এফেক্টিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট ডেলিভারি অফ দ্য সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম অফ দ্য গভর্নমেন্ট, সরকারের সামাজিক নিরাপত্তা দেওয়া কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পগুলি কার্যকর এবং স্বচ্ছ বিতরণ করা হচ্ছে আইটি মডার্নাইজেশন প্রজেক্ট। পয়েন্ট নাম্বার 2 বলছে কোর ব্যাঙ্কিং সলিউশন। দ্য কোর ব্যাঙ্কিং সলিউশন CBS is the part of India Post IT modernization project that aims to bring in various IT solutions with the required IT infrastructure to the post offices. কোর ব্যাঙ্কিং সলিউশন CBS হলো ইন্ডিয়া পোস্টের আইটি আধুনিকরণ প্রকল্পের একটি অংশ, যার লক্ষ্য হলো ডাকঘরগুলিতে প্রয়োজনীয় আইটি পরিষেবা কাঠামো সহ আইটি মডার্নাইজেশনের সমাধান আনা। Core banking solution for providing anytime anywhere banking has been rolled out in 23,201 post offices covering more than 34.74 crore post offices saving bank account। অর্থাৎ যে কোনো সময় যে কোনো জায়গায় ব্যাংকিং প্রদানের জন্য কোর ব্যাংকিং সলিউশন 23,201টি ডাকঘরে এই পরিষেবা চালু করেছে এবং 34.74 কোটিরও বেশি ডাকঘর সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্টে আচ্ছাদন করে রয়েছে। Part number 3, core insurance solution. In order to provide later services to clientele of PLI RPLI, a complete technology-based solution for insurance services was started in 2014. PLI এবং RPLI এর গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে 2014 সালে বীমা পরিষেবার জন্য একটি সম্পূর্ণ প্রযুক্তিভিত্তিক সমাধান চালু করা হয়েছে। This system will started in improved after sales service, providing a fill up to efforts to provide greater financial security to eligible population by increasing the number of insurance in PLI and RPLI। এই ব্যবস্থার ফলে বিক্রয়োত্তর পরিষেবা উন্নত হবে, যা কিনা PLI এবং RPLIতে বিমা প্রদানকারীর সংখ্যা বৃদ্ধি করে যোগ্য জনগোষ্ঠীকে আরও বেশি পরিমাণে আর্থিক নিরাপত্তা যে প্রদান সেই প্রদানের প্রচেষ্টাকে উৎসাহিত করে দেবে কোর ইন্স্যুরেন্স সলিউশনের মাধ্যমে। IPPB India Post Payment Bank Public Investment Board PIB has recommended the proposal of setting up India Post Payment Bank with a total investment of rupees 800 crore over 5 years commencing from 2016 to 17। অর্থাৎ পাবলিক ইনভেস্টমেন্ট বোর্ড 2016 থেকে 17 অর্থবর্ষ থেকে শুরু করে 5 বছরের জন্য 800 কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক IPPB স্থাপনের প্রস্তাব সুপারিশ করেছে। এবং দ্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক হ্যাজ লঞ্চ 2 ব্রাঞ্চেস ইন রায়পুর অ্যান্ড রাঁচি অন 30 জানুয়ারি 2017। অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক 30 জানুয়ারি 2017 তারিখে প্রথম রায়পুর এবং রাঁচিতে এই দুটি শাখাতে চালু করা হয়েছে। which were inaugurated by Honorable Finance Minister and Honorable Minister of State Communication through video conference, যেগুলি মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী যোগাযোগ ব্যবস্থার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেটিকে উদ্বোধন করেছেন। IPPB aims to catalyze financial inclusion in India by ensuring that everyone has equal access to financial services no matter why they are, what they earn and where they live। PIB এর লক্ষ্য হলো ভারতের আর্থিক অন্তর্ভুক্তিতে অনুঘটক করা, যাতে নিশ্চিত করা যায় যে সকলের আর্থিক পরিষেবার সমান প্রবেশ অধিকার রয়েছে এবং সে যেই হোক না কেন তার কি উপার্জন করে এবং কোথা থাকে তা নির্বিশেষে। IPPB will take basic banking to the unbanked and the unbanked across the cross section of society. Beneficiaries will be able to access direct benefit transfer DBT, direct benefit transfer or the DBT payments like MNREGA wages, pensions, scholarship etc. IPPB সমাজের সকল স্তরে ব্যাংকিং সুবিধা বঞ্চিতদের কাছে মৌলিক ব্যাংকিং সেবা পৌঁছে দেয় এবং সুবিধাভোগীরা বিভিন্ন যেমন MGNREGA মজুরি, পেনশন, বৃত্তি প্রদানের মাধ্যমে সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে IPPB পেমেন্ট করতে কিন্তু সক্ষম হয়। They will be able to pay utility bills, send and receive remittances instantly
and economically from the same IPV account that would also allow them to access loans and insurance from leading banks and insurance companies. তারা একই আইপিবি অ্যাকাউন্ট থেকে তাৎক্ষণিকভাবে এবং অর্থনৈতিকভাবে ইউটিলিটি বিল পরিশোধ করতে পারে, রেমিট্যান্স পাঠাতে পারে বা গ্রহণ করতে সক্ষম হবে। তা শীর্ষস্থানীয় ব্যাংক এবং বিমা কোম্পানিগুলি থেকে ঋণ এবং বিমা অ্যাক্সেস করার সুবিধা দেবে আইপিবি। 5 number, e-commerce initiatives. The department has started augmenting the parcel booking and transmission capacities all over the country in order to tap the growing e-commerce business, which has resulted in a substantial growth in recent years. ক্রমবর্ধমান ই-কমার্স ব্যবসাকে কাজে লাগানোর জন্য বিভাগটি সারা দেশ জুড়ে পার্সেল বুকিং করা, ট্রান্সমিশন ক্ষমতা বৃদ্ধি করা শুরু করে দিয়েছে, যার ফলে সাম্প্রতিক বছরগুলিতে উল্লেখযোগ্য পরিমাণে তা বৃদ্ধি পাবে। ডিপার্টমেন্ট অফ পোস্ট হ্যাজ rotationalized its offering in parcel segment and is positioning Speed Post as a premium product for e-commerce delivery solution. ডাক বিভাগ পার্সেল বিভাগে তারা অফারকে যুক্তিসম্মত করেছে এবং ই-কমার্স ডেলিভারি সমাধানের জন্য স্পিড পোস্টকে একটি প্রিমিয়াম পণ্য হিসেবে স্থান দিয়েছে। ডিপার্টমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড অ্যান automated short messages service SMS service on the senders and addresses mobile captures at the time of booking, intimating the arrival of article in delivery post offices and delivery status. বিভাগ প্রেরকের মোবাইলে একটি স্বয়ংক্রিয় সংক্ষিপ্ত বার্তা পরিষেবা SMS চালু করেছে এবং বুকিংয়ের সময় যা ডেলিভারি ডাকঘরে পণ্যের আগমন এবং ডেলিভারির অবস্থান সম্পর্কে অবহিত করে। The initiative to deliver the holy water from the Ganga at the doorstep of every Indian across the length and breadth of the country using the vast postal network has been launched. Post offices have also started selling pulse at subsidized rates to consumers. বিশাল ডাক নেটওয়ার্ক ব্যবহার করে দেশের প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি ভারতীয়দের দোরগোড়ায় গঙ্গার পবিত্র জল পৌঁছে দেওয়ার উদ্দেশ্য শুরু করেছে এবং ডাকঘরগুলি গ্রাহকদের কাছে ভর্তুকি মূল্যে ডাল বিক্রিও শুরু করেছে। এটি কিন্তু ই কমার্সের হচ্ছে গুরুত্ব। প্রজেক্ট অ্যারো ইজ অ্যান ইনিশিয়েটিভ টু ট্রান্সফর্ম ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্টু এ vibrant and responsive organization and to make a visible and positive differences to quality and efficiency of service to the customer. It entails comprehensive improvement of the core operations of the post offices as well as modernization ambience under look and feel seal of the project. Project Arrow ডাক বিভাগকে একটি প্রাণবন্ত এবং প্রতিক্রিয়াশীল সংস্থায় রূপান্তরিত করার এবং গ্রাহকদের পরিষেবার মান এবং দক্ষতার ক্ষেত্রে দৃশ্যমান এবং ইতিবাচক পরিবর্তন আনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মধ্যে রয়েছে ডাকঘরগুলির মূল কার্যক্রমের ব্যাপক উন্নতি ঘটানো এবং প্রকল্পের লুক অ্যান্ড ফিল সাইলের অধীনে আধুনিক পরিবেশ তৈরি করা। মেইল নেটওয়ার্ক অপটিমাইজেশন প্রজেক্ট MNOP. As part of Mail Network Optimization Project, the online track and trace system of Speed Post and registered mail has been developed to provide complete end-to-end tracking information on the website. Online tracking facility for parcel has been introduced. অর্থাৎ মেইল নেটওয়ার্ক অপটিমাইজেশন প্রকল্পের অংশ হিসাবে স্পিড পোস্ট নিবন্ধিত মেইলের জন্য অনলাইন ট্র্যাক অ্যান্ড ট্রেস সিস্টেম তৈরি করা হয়েছে যাতে ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ এন্ড-টু-এন্ড ট্র্যাকিং তথ্য প্রদান করা যায়। পার্সেলের জন্য কিন্তু এই অনলাইন ট্র্যাকিং সুবিধাটি কিন্তু চালু রয়েছে।